আর সহ্য করতে পারছি না আমি। যদি সব অন্য কোনো অস্তিত্বের স্বপ্ন হয় তবে আমি চাই স্বপ্নটা এক্ষুনি ভাঙুক। মুক্তি চাই আমি, সবকিছু থেকে মুক্তি চাই। ভাবতে পারতেছো আমাদের রিলেশনের 1 বছর হয়ে গেছে? না, ভাবতে পারতেছি না। তো ভেবে কি হবে? তোমার হাতটা একটু দিবা? হাত দিয়ে কি করবা? দাও না প্লিজ। এক কাজ করো, ছুরি, বটি, দা, কেচি যা আছে কিছু একটা নিয়ে আসো। এইসব দিয়ে কি করবা? হাতটা কেটে তোমাকে দিয়ে দিব, তারপর যা ইচ্ছা তা করো। কি সব বলো, আজাইরা। এসব কি ময়রা? ধরো না একটু ব্যাগটা। কি? পারবো না। ধরো না। আর দূর পারবো না। এতটুকু করতে পারবে না আমার জন্য? এতটুকু করতে পারবো না আমার জন্য? ফুটো এখান থেকে। আমি ফুটলাম কিন্তু। ফুটো না। পারিয়া আরে কোনোভাবেই পালাইতে দিবি না। কত বড় সাহস টিমের সাথে বিট্রে করে। ও ট্যাং ভেঙে হাতে ধরে দেওয়া উচিত। চুপ, বেশি ব্যাকপ্যাক করিস না। ধৈর্য আনরে দেখ, খুঁজে দেখ, আশেপাশেই আছে।
আজীব তো। কেমন আছেন আপনি, ইলিনা? বস আপনার কিছু জিজ্ঞাসা অ্যান্সার দেন না। আপনাকে তো বিশ্বাস করা হয়েছিল, বিক্রয় করলেন কেন? কার কথা বলতেছে? বস নাম না ছাড়া আপনি ছিল না, নাটক করতেছ তো। নাটক করতেছেন? আমি কোনো নাটক করতেছি। ভালোই তো নাটক করতে পারেন, ফাইজলামি করতেছেন আমাদের সাথে। কথা বলছ না কেন? মারলে ভাই গিয়েছিলি কেন? বল তোরে কি শাস্তি দেওয়া যায়? ওরে মাইরা ফেলা উচিত। আটটা খুলে দাও। ওকে আমি মারতে চাই, বিশ্বাস রাখি। কি অবস্থা আপু? এখন কেমন লাগছে? এই তো আগের চেয়ে বেটার। জ্বর কমছে? আমি কই? আমি তো একটু বাইরে গেছে। তুমি একটু দাঁড়াও, আমি নাস্তা নিয়ে আসতেছি, তুমি ফ্রেশ হয়ে খেয়ে নিও। তুই কি আমাকে মেরেছিলি? কি বলতেছ আজব? খেয়ে ঘুম দাও, আবুল তাবুল বলতেছ। আমি আনিকা। আগে কি ছিলাম মনে পড়ছে না। কিন্তু আনিকা ছিলাম না, হয়তো অন্য কেউ ছিলাম।
আপু আমি বাইরে যাচ্ছি, দরজাটা লাগাই দিও। অনেক আমার ছোট ভাই। দুঃখজনক হলেও সত্যি, ও আমায় খুন করেছিল। হ্যাঁ, ও আমায় খুন করেছিল। অবশ্য এতে ওর কোনো দোষ নেই, কেননা ওর কোনো বাস্তব অস্তিত্বই নেই। শুধু ও নয়, আমার আশেপাশের এই পৃথিবী, মহাবিশ্ব, কোনো কিছুরই কোনো বাস্তব অস্তিত্ব নেই। এই সবই কল্পনা, আমার অথবা আমাকে ঘিরে অন্য কারো কল্পনা। কিন্তু আমি ভাবতে চাই এই সবই বাস্তব, আমি বাস্তব। আমার আপনজনেরা আমায় ভালোবাসে, তাদের নিয়ে আমার অনুভূতিগুলো বাস্তব। আমার হাসি, কান্না সব কিছুই সত্য। কিন্তু না, এমনটা বিশ্বাস করা সম্ভব হচ্ছে না। কল্পনার কোনো কিছুই আমি নিয়ন্ত্রণ করতে পারছি না। হয়তো অন্য কোনো অস্তিত্বের কল্পনা আমি। সে যতক্ষণ আমায় নিয়ে কল্পনা করবে, ততক্ষণই আমি। যেভাবে কল্পনা করবে তেমনই আমি। আমার চারপাশের মানুষজন যাদের কোনো অস্তিত্বই নেই, তাদের সাথে আমার সম্পর্কগুলো একেবারেই আমার নিয়ন্ত্রণের বাইরে। এক এক সময় এক এক রকম। এমনকি মৃত্যু দিয়েও এই কল্পনা শেষ হচ্ছে না। যতবারই আমি মারা যাচ্ছি, ঠিক ততবারই অন্য কোনোভাবে শুরু হচ্ছে সব। প্রচন্ড অসহায় লাগছে আমার। এটা ভাবতেই ভীষণ কষ্ট হচ্ছে। আমি কিচ্ছু না, কোনো অস্তিত্বই নেই আমার। হয়তো যা লিখছি তাও সত্য নয়। আর সহ্য করতে পারছি না আমি। যদি সব অন্য কোনো অস্তিত্বের স্বপ্ন হয়, তবে আমি চাই স্বপ্নটা এক্ষুনি ভাঙুক। মুক্তি চাই আমি সব কিছু থেকে।